আজকে ট্রেকিংটা অন্যান্য দিন থেকে আলাদা হবে, কারণ আজকে সবচেয়ে কঠিন ট্র্যাকগুলোর মধ্যে একটা আমরা আজকে হাঁটবো। সেটা হচ্ছে প্রায় অলমোস্ট 8 ঘন্টা ট্রেকিং। তো এখানে অনেকগুলো ব্রেকও নিয়েছি আমরা, কারণ অনেক কঠিন রাস্তা আসছে আমাদের সামনে। আর এরকম খাড়া খাড়া রাস্তা আছে যেখানে আমরা হাত দিয়ে উঠতে হয়, এরকম কঠিন। বাট যে ভিউগুলো উপরে যে পাইছি ওইটা হচ্ছে এই ট্রেকিংটার সবচেয়ে ভালো দিক, কারণ এই ট্রেকিংটা করে আমরা যে সুন্দর সুন্দর ভিউগুলো দেখছি ওইটা ছিল অস্থির। অনেক কঠিন ট্রেকিং ছিল, বাট আমরা শেষ করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। কারো কোনো ব্যথা বা কিছু পায়নি, এটা আলহামদুলিল্লাহ। আর সামনে ট্রেকিংটা চলবে, এটার জন্য সবাই দেখবেন পুরো ব্লগটা। ওকে, চলে এসছে ঘরে আর রান্নাগুলো খাইটেই। তো হোমস্টে ছাড়া যেতেছি, এখন যাবো হচ্ছে আমরা রুম কিয়া রিং 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 পাহাড়ে, প্রায় 2500-2700 ফুট উপরে। হ্যাঁ, একটু ভালোই ওজন আছে। হোমস্টেতে গিয়ে থাকছি, এখানে তাদের মোরগ রাখে, এখানে ওরা থাকে, এখানে মানুষের রাখার জায়গা। আর জায়গাটা এরকম, এখানেও হোমস্টে আছে। এখানে একটা কল আছে, এখান থেকে পানি সবসময়। মাঝে মাঝে তো ডানে বামে যাবে। তিন 4 ঘন্টা ট্রেক, রিং রিং। কাঁঠাল কাঁডল এই নিয়ে গেলাম তোমার ট্রেইলে সবাই ভালো একটা ঝুমের পাশে। আর এই যে হঠাৎ কাঁঠাল পাওয়া গেছে, তারপর আমি গুলো কাঁঠাল মদ্যপান করতেছি। তারপর তুমি আস্তাগফিরুল্লাহ, এই তোমরা কি করছো বাবা? আমরা এখন কাঁঠাল মদ্যপান করতেছি। আস্তাগফিরুল্লাহ, সরি সরি সরি, আমরা কাঁঠাল খাচ্ছি, কাঁঠাল ভোগ করতেছি, ভোগ করতেছি। বোতলটা পুরে বান্দরে বানের সুন্দর রাস্তা শুরু হয়ে গেছে। আমরা বসে আছি চাপাইনপাড়া, ভাপাইনপাড়া রেস্টুরেন্টে। পাড়া থেকে বেরো যেতেছি। ওয়াও, ল্যান্ডস্কেপটা অন্যরকম। একা একা হাঁটতেছি রোডে, সামনে টিম আছে, পিছনে টিম আছে। জীবনে কখনো ভাবিনি এরকম এক্সট্রিম ট্রেকিং না যাবো পাহাড়ের মধ্যে। এক্সট্রিম মানে ফুললি এক্সট্রিম। দিক থেকে এখান পর্যন্ত কত দূরে পাহাড়টা, আমরা এখান থেকে আসছি। যাচ্ছি কোনো নাম না জানা একটা পাহাড়ে আছি, সাথে আছে কিছু ভাই দাদার, কারো জীবন শুরু কারো জীবন শেষ। আর এখানে আছে হচ্ছে আমাদের বড় ভাই, আসসালামু আলাইকুম। আর এটা হচ্ছে নিয়ান ভাই, যার ওয়েটটা অনেক বেশি। তার ওয়েট কমানোর জন্য মূলত আমরা পাহাড়ে নিয়ে আসছি। এই দুইটা জিনিস কমাইলে সেই সপ্তম আমার ওই কিছু দেখা যায়। এই জায়গায় আছে আমার হোস্ট আলবি, তার সাথে ঘুরে অনেক মজা পাচ্ছি। পুরো টিম ভাইয়ের কথা কইলে তো কইলাম না, করলেন না, ভাইয়ের জন্যই বাতাসটা বানাইতেছে ভাইয়ের লেগে। আর ভাই হচ্ছে আমার সত্যি অবদান একটু মহত্তাস, এক কথাই শেষ।
এই প্লেসগুলো দেখার জন্য মানুষ এত কষ্ট করে আসে। ওকে, প্লেসগুলো অন্যরকম, সেই জাস্ট ওয়া। জাস্ট আপনার ভিউটা দেখেন, দেখেন শুধু দেখতে থাকেন কত দূর থেকে। এরকম বাতাস পাইতে হলে এখানে আসতে হবে। ওকে, নষ্ট বাতাস। আমি ওটা তো অলওয়েজ কত ঘুম গেছে 5 মিনিট 6 মিনিট কিছু নাই বলাই হুনতে যার কাছে দুধ পেড়ে তোরা খা তারপর চালা ফিরনি তবে আমি ওই ফিরনিটা খাওয়ার লগে শুনলে ভাইয়ের ফ্যামিলিতে কি কি আছে? আমার জানি আছে। শিখাইছে বানাইছে মায়া লাগাইছে কেমন ভুলিব আমি, কেমন ভুলিব আমি, বাঁচি না তার ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখিব, ফুলের ভোমরা কেমন। কিছু বাসা যাওয়ার কথা কইয়া আমগরে লোভ লাগায় লাভ নাই। আমরা তোমার এরকম ফিল লেখা হলে পাহাড়ে আসতে হাঁটে হাঁটতেছি, আর ভিউগুলো দেখলে আর কষ্টের কথা মনে থাকে না। কেমন আবহাওয়া খাওয়ার ট্রেক। অ্যাডভেঞ্চার, হাই লেভেল অ্যাডভেঞ্চার। বৃষ্টি আসছে, ওয়াও। এবার অ্যাডভেঞ্চার আরো কঠিন হবে বৃষ্টি আসার কারণে। কষ্টের পরে ভিউ। আমার খাওয়াই নাই এখানে একদম এই গ্রামে ঝর্ণাতে আর কি আসা যাওয়া, তারপরও আজকে সম্ভব হবে না ওইটা। জাস্ট দৃশ্যটা দেখেন, ওয়াও, জাস্ট ওয়াও, কি সুন্দর। বৃষ্টির কারণে সব ঢেকে রয়েছে, অস্থির অস্থির অস্থির। আর এই খারাপ হাওয়া উঠতেছি, যদিও টার্গেটটা তো একটু কম আছে। আপনারা জাস্ট ল্যান্ডস্কেপটা দেখেন, ওয়াও। আমরা মেঘের কত কাছে, আর এরকম ভিউ জীবনে দেখছেন? মোবাইল ছাড়া কখনো সত্যিকারে দেখেননি। এগুলো জীবনে পারলে চোখে দেখিয়ে দেবেন। আর এই এক্সট্রিম হাইকিং করে যাবেন। আমরা একসাথে দেখি এই জুম গাছ। জীবনের থেকে শান্তি আর কি আছে? কষ্টের ফল খুবই আলাদা। ও পালামাতে গাম শুষে।
মানুষ এত উপরে জুম লাগায় আহারে পাহাড়ি মানুষের shit man চলে আসছে এখন পাউটা চূড়া আর এখানের ভিউটা ও জোস ও অস্থির অস্থির ওই নাহিদ ভাই কেমনে গো আপনাদেরকে বলে বলেন যাবে না ও সেই 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 এটা জাস্ট আপনাদেরকে দেখা যাবে ফিল করা যাবে ফিল জিনিসটা কি সুন্দর লাগতেছে পাহাড়গুলো ও অস্থির 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 জীবন এত সুন্দর ওয়াও এরকম ভিউ সামনে থাকলে আর কি লাগে কি ও shit, man. এখন আমাদের ওই দিকে যেতে হবে স্বপ্নে আছে ও জায়গাটার দিকে তো এখন ভাই ও অস্থির অস্থির জায়গাটা আর যে বাতাস কলিজাটা ঠান্ডা করে দিচ্ছে কলিজা এই ভিউগুলো আসলে মনে আরো ইয়ে করে যে না সামনে আরো সুন্দর ভিউ আছে কারণে এই পা ব্যথার উপর দিয়ে হাঁটতেছি এত পা ব্যথার উপরেও আবার রে শালা জীবন রে জীবনে তো এরকম চাইছিলাম যে জীবনে কিরকম ঘুরবো ও জুম করে এখন বসি কিছুক্ষণ অস্থির জীবনে এরকম ভিউ দেখুন মাথাতে আনি পাড়ায় থাকলেন এই ব্যাপারগুলো আসলে বাইক ট্রিপে অনেক সময় মিসিং থাকে বাইক ট্রিপে তো আর এগুলো বোঝা সম্ভব না। বাইক ট্রিপে দূর থেকে ব্যাকগ্রাউন্ডে রাখা 10 কিলো হাঁটো না 10 কিলো পাহাড় পাইছেন 20 কিলো আসছে আরে দাদা এটা আমি পোলা বাইনে কই রে ঠান্ডা লেগে গেছে এখান থেকে একটা ওর ভিতরে ঠান্ডা ভিউটার সাথে এতক্ষণ রেস্ট করলাম আর একটু পরে চলে যাব
আমরা এখন পাহাড়ের চূড়ায়। জঙ্গল এই যে রাস্তা, ওদিকে সব কিছু কুয়াশা। এখন কোন ধন দেব মেঘের ভিতরে চিন্তাতে যাওয়া হয় নাই তো দাঁড়া সবাই দাঁড়ান স্ক্রিনে দাঁড়ান ঘুরে গেল ছবি তুলতে সেই ফোনে আমারটা পুরোটা বন্ধ আছে জঙ্গলে যাবে সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ 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 দেশের মাটি তোমার তোরে মুভিটা যেন কি ট্রেনের ভিতরে বুঝলে গেলাম অনলতা এক্সপ্রেস ওফ, গান তো দেখছেন এই বরাবর দেখেন ওই যে সাদা করে দেখেন নাই হ্যাঁ হ্যাঁ লম্বা করে দেখছি আর এটা ছিল তার জন্য ঢেকে রাখছে দেখা যায় না গহীন জঙ্গল, ভিউগুলা অস্থির। পরে ভিডিও করো কোথাও দেখা দেখি ভিউগুলো অস্থির ভাই, অস্থির। আমার হাঁটু ব্যথা করতেছে, পা ব্যথা করতেছে, মানে অবস্থা ফুল টাইট। ক্লিপ না খাইলে হয়েছে, দেখেন একবার, জাস্ট এক্সট্রিম লেভেল। চলো চলো ভাই সৌদা 6টা বাজতেছে, সামনে আর আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। আশা করি রাত হয়ে যাবে তখন। আর পথটা পুরো পিচ্ছিল, বেশি একটা দাঁড়ানো যেতেছে না। আমরা আবার মেঘের ভিতরে। ওয়াও, খুবই কষ্ট করে গেছে। আমরা পাড়ায় চলে এসেছি। আল্লাহ, সিনারিগুলো দেখলে কষ্টে শেষ হয়ে যায়। এটা হচ্ছে পাড়া। তাহলে হ্যাঁ নিচে যা দিয়ে দিব মধ্যে আসলাম, আর এখন আমরা মেঘের ভিতরে আছি। কিন্তু
और बात बोलो ও থ্যাংক ইউ ভাই আমি নিয়ে যাচ্ছি ঠান্ডা লাগে তো আমরা এখানে আছি রিংরি পাহাড়ে, সবাই আছে। কত ছাড়ো গলা থেকে কত ছাড়ো আমার কথা শরীরের কষ্ট কথা আসছে না ভাই। তুমিও কষ্ট না, তুমি লজ্জা পাচ্ছ। আসসালামু আলাইকুম আন্টি, আপনার পোলা এই মুহূর্তে আছে রেংড়িপাড়াতে, হচ্ছে একটা মোরং পাড়া। আর এই পাড়াতে ধরেন এরা বাংলাও বুঝে না ঠিক করে, এরকম একটা পাড়ায় আছে। আর ও যে জায়গায় বসে আছে ওর পিছনে হচ্ছে জানালা, আর ওই জানালা দিয়ে অলরেডি ম্যাঘ ঢুকতেছে এই পাড়ায়। এই পাড়ায় মানে আমরা যে নিচ থেকে ম্যাঘ দেখি, এই পাড়ায় নিচ থেকে ম্যাঘ দেখতে হয় না, ম্যাঘই এই পাড়ার উপর দিয়ে যায় এমন। এই যে বাকিটা আপনার ছেলের থেকে শুনেন। কি বলবো, এখানে সব হচ্ছে অন্যরকম জিনিস। গাইজ এখন আরে একটা ফুড ব্লগিং, এখন আমরা নুডলস খাচ্ছি রেংরি পাড়া। ভাই বলেন কেমন লাগতেছে পাড়ায়? পাড়ায় অনেক ভালো লাগতেছে। এটা এটা হচ্ছে রেংড়িপাড়া আর কি। রেঙ্গি পাড়া আজকে বিকালে আসছি। পাড়াটা খুব সুন্দর, অনেক পরিষ্কার এই পরিচ্ছন্ন। পাড়ায় বাংলাটাও জানে না, বুঝছেন ভাই। ও আর এই হচ্ছে ভাইরা খাচ্ছে এখন নুডলস। ভাই আমরা এখন আবার ভিতরে আছি, লিটারেলি আবার ভিতরে ভাই। মানে অন্যরকম একটা জায়গা, জীবনটাই আলাদা পুরো। এখানের জায়গাটাই আলাদা। ও জীবনে এরকম ঘুরতে হয়েছিল, ফার্স্ট টাইম পারছি আসতে। ও তো এখন শুয়ে দেবো। কুয়াশা, শান্তি রে শালার, কুয়াশা কুয়াশা, এটাতে আমি থাকবো। আর এখন তো শুমু। ঠিক আছে, আল্লাহ হাফেজ, কালকে ব্লগে আবার দেখা হবে। শরীরে একটু শক্তি নেই, ঘুমে একটু শক্তি বানিয়ে নেই। খাওয়া দাওয়া খাইছি। আল্লাহ হাফেজ। ঘুম সন্তোষটা আপনার যখন দিলাম মধুর একটু দুজন লোক, তোমার আরেকজন সেদ্ধ। তাহলে ভাইকে দেন, ভাইকে দাও। ভাই তো স্লিপে লেগে শুনছি, ওয়াশরুম করতে হবে। উনি ফ্রেশ হতে গেছে, ভাই তো এই ভিডিওটা অনেক দেরি করে ছাড়া হইতেছে, কারণ আমার মাঝে দিয়ে কিছু কাজটা ছিল, তো ওগুলোর কারণে এই ভিডিওগুলো দেরিতে ছাড়া হইতেছে। বাট নো প্রবলেম, আপনারা এই ভিডিওগুলো পাবেন আস্তে ধীরেই। আর ছবিগুলো এনজয় করেন, কারণ পুরো আমার জার্নিটা এই আজকের দিনের, আজকের যে ব্লগটা ছিল ওই জার্নিটা আজকে এই ছবিগুলোর মধ্যেও দেখবেন। আর আমরা এখানে অনেক উঁচুতে আছি, আই থিঙ্ক 2100 ফিট উপরে আই থিঙ্ক আমরা আসছিলাম। তো ওইখানে ছবিগুলো তোলা হয়েছে। আর ওইখানে এগুলো আপনাদের কাছে কুয়াশা মনে হলে ওগুলো নিচ থেকে দেখতে এগুলো আবের মতন লাগে। মানে হচ্ছে যে 2000 ফুটের উপরে যত কিছু আপনারা দেখবেন ওগুলা কুয়াশা বললে ওগুলো কিন্তু আব, কারণ নিচ থেকে দেখা যেতে এগুলো আবের মতনে দেখা যায়। তো 2000 ফুটের উপর থেকে এগুলো সব কিছু হচ্ছে আব। আর আমরা আবের মধ্যে এখানে ছবি উঠেছিলাম, এখানে জুম ছিল, জুমঘর ছিল, এখানে ছিলাম। আর ওইখানে আমরা রাতের বেলা যেখানে ছিলাম সেখানেও রাতের বেলা আবে ঢুকতেছিল জানালা দিয়ে, মানে আমরা আবের মধ্যে শুয়েছি। ওইটা অন্যরকম ফিল ছিল, অন্যরকম মজা ছিল। ওইটা খুব ভালো লাগছে আমার কাছে যে ওইখানে আমরা আসছিলাম অনেকক্ষণ, একটা রাত কাটাইছি। তারপরে আরও অনেক কিছু করছি। ওইটা হচ্ছে রেংড়িপাড়া। এখানে আমার পিছনে যে পাহাড়টা দেখতেছেন, যত সম্ভব ওই পাহাড়টার পাশে হচ্ছে রেংড়িপাড়া। আমার মাথার উপর দিয়ে ঠিক পিছনে যেটা দেখা যাইতেছে ওইগুলা, আমি জমে দাঁড়ায় যে ছবিগুলো উঠেছিলাম ওইখানের ওই পাহাড়টার আই থিঙ্ক পিছনে হচ্ছে রেংড়িপাড়া। তো ওইখানে আমরা গেছিলাম।
আর ওই দিন আমরা অলমোস্ট 8 ঘন্টা কিংবা 8.5 ঘন্টা এরকম কিছু একটা ট্রেকিং করছিলাম। সকাল 11টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত আই থিঙ্ক আমরা ট্রেকিং করছিলাম। ওই দিন অনেকক্ষণ ট্রেকিং করছি। ওই দিন আমার অনেক ব্যথা করছিল পাগুলো, বাট তারপরেও আমরা করছিলাম, কষ্ট হয়েছিল, বাট এগুলা জীবনে হয়। এগুলা দেখতে হইলে আমরা এরকম এক্সপিরিয়েন্স নিতে আসছিলাম এখানে। এইগুলোর জন্যই এখানে কাটা গেলাম এই রাতটা। এই 4টা দিন আমরা এখানে ছিলাম, মজা করছিলাম, মানুষগুলোর সাথে খুব ভালোভাবে মজা করছিলাম। সবাই খুব ভালো ছিল এখানে, যদিও অনেক টেনশন করে যে অচেনা মানুষদের সাথে চলে যায় এইটা সেটা। আসলে অচেনা মানুষদের সাথে আপনারা জীবনে বেশিরভাগ মুহূর্তে কাটান। তো অচেনা মানুষদের সাথে যাবেন, বিশেষ করে বিশ্বস্ত একজন মানুষ শুধু থাকলে হয়েছে। এখানে আমার সাথে যারা গেছিলো তারা কেউ আমাদের আগে চিনতো না, বা আমিও তাকে আগে চিনতাম না। আমি জাস্ট নির্জন ভাইয়ের সাথে কথা বলে চলে গেছিলাম। নির্জন ভাইকে আমি চিনতাম তো হিসাবে, তো ওনার সাথে চলে গেছিলাম ওনার ওনার মাধ্যমে। তো ঘুরছি ওনাদের সাথে, খুব ভালোই লাগছিল। পাহাড়ি খাবার টাবার খাইছি, এগুলো ভালো লাগছিল। অনেক কিছুই করলাম এখানে। সেই সব কিছুই মিলে এই ব্লগটা অলরেডি আই থিঙ্ক ছাড়া হয়েছিল, কারণ আমার কাজের ব্যস্ততার কারণে আমি একবার আই থিঙ্ক ছেড়ে দিয়েছিলাম একবার, তারপরে এখন আবার ছাড়ছি সুন্দর করে এডিট করে। তো দেখবেন আশা করি ব্লগটা। আর যদি ব্লগের লাস্টে কেউ দেখে থাকে একবার কমেন্ট করে যাবেন, ঠিক আছে?